বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে ইসরায়েলের ভূমিকা, কেন নীরব মার্কিন সংবাদ মাধ্যম? পুরনো বন্ধু রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান। নেতানিয়াহুকে হটাতে একজোট বিরোধীরা। ইরান ধারণার চেয়েও বেশি শক্তিশালী, জার্মান চ্যান্সেলর। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পুরনো বন্ধু রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান, তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে জোরালো সামরিক ও রাজনৈতিক সমর্থন আশা করছে ইরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চির বর্তমান মস্কো সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন ঠিক ততটা নেই। তাই তেহরান আশা করছে এই দুর্বলতা কাটাতে রাশিয়া দ্রুত সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। সামরিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও রাশিয়াকে পাশে চায় ইরান। ফুয়াদ ইজাদি উল্লেখ করেন, রাশিয়া যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরান বিরোধী যে কোনো পদক্ষেপে রাশিয়ার ভেটো ক্ষমতা তেহরানের জন্য বড় শক্তি। কয়েক সপ্তাহ আগেই বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা একটি ইরান বিরোধী প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছিল। ইরান চায় নিরাপত্তা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাশিয়া যেন তাদের রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুকে হটাতে একজোট বিরোধীরা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্য এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। তাকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছেন দেশটির দুই হেভিওয়েট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। ডানপন্থী ও মধ্যপন্থীদের এই সুপার কোয়ালিশন গঠনের ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ ইরান সরকারের কাছে অপমানিত হচ্ছে। মার্চ মনে করেন, এই যুদ্ধে আমেরিকার আসলে সুনির্দিষ্ট কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নেই। জার্মান চ্যান্সেলর আরও বলেন, ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তার মতে, ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান ধারণার চেয়েও বেশি শক্তিশালী, জার্মান চ্যান্সেলর। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ ইরান সরকারের কাছে অপমানিত হচ্ছে। মার্চ মনে করেন, এই যুদ্ধে আমেরিকার আসলে সুনির্দিষ্ট কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নেই। জার্মান চ্যান্সেলর আরও বলেন, ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তার মতে, ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে ইসরায়েলের ভূমিকা, কেন নীরব মার্কিন সংবাদ মাধ্যম? আমার সন্দেহ, ইসরায়েলের সমালোচনা এড়ানোর প্রধান কারণ হল তারা মনে করে এটি হবে ইহুদি বিদ্বেষ, অ্যান্টিসেমিটিজম। কিন্তু এ ধারণা যেমন বিপজ্জনক তেমনি ভুল। গত ৭ এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি অসাধারণ নিবন্ধে বর্ণনা করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম বিদেশি নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য ব্যবহার করা অত্যন্ত অসাধারণ। কিন্তু এবার কেবল বৈঠকই হয়নি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো প্রেজেন্টেশন স্পেসটি নিজের দখলে নিয়েছিলেন। তার পেছনে স্ক্রিনে উপস্থিত ছিলেন মোসাদ প্রধান এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। নিবন্ধে সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এমন এক যুদ্ধকালীন নেতার ভাবমূর্তি তৈরি করেছিলেন যিনি তার পুরো টিম নিয়ে পরিবেষ্টিত।
নিবন্ধটি স্পষ্ট করে দেয় যে দ্রুত যুদ্ধের পক্ষে নেতানিয়াহুর সেই কঠোর চাপ হার্ট সেল ইরানের ওপর হামলায় ইসরায়েলের অংশীদার হওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে চূড়ান্ত ভূমিকা রেখেছিল। বর্তমান মূলধারার সংবাদমাধ্যমে এই যুদ্ধ নিয়ে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে তার তুলনায় এ নিবন্ধটি ব্যতিক্রম। সাধারণত ট্রাম্পের সিদ্ধান্তে ইসরায়েলের ভূমিকার কথা সংবাদমাধ্যমগুলো এড়িয়ে যায়। যেমন আমি শ্রদ্ধা করি এমন একজন সাংবাদিক র্যাচেল ম্যাডো। রাশিয়ার প্রভাবের বিষয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী ও সাহসী। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি MSNOতে ট্রাম্পের ইরান যুদ্ধে যাওয়ার কারণ অনুসন্ধানে ফলো দ্য মানি পর্বে তিনি অদ্ভুত নীরবতা পালন করেছেন।